হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে মেডিসিন নিয়ে আলোচনা করব অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছেন। আজকে আমরা কোন মেডিসিন নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব অ্যালোক্যাপ ক্যাপসুল নিয়ে। এটি বাংলাদেশের সুনামধন্য কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে। তো ভিউয়ার্স, যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন। আর আমার এই পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব এই অ্যালোক্যাপ ক্যাপসুলের উপাদান, নির্দেশনা, সেবনবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া, প্রতিনির্দেশনা ও অন্যান্য ওষুধের সঙ্গে ক্রিয়া, পূর্ব সতর্কতা, গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এটির ব্যবহার সম্পর্কে আলোচনা করব। তো ভিউয়ার্স, এখন আমরা উপাদান সম্পর্কে আলোচনা করব। প্রতিটি সফট ক্যাপসুলে আছে অ্যালোভেরার নির্যাসে 100 মিলিগ্রাম। এখন ভিউয়ার্স, আমরা নির্দেশনা সম্পর্কে আলোচনা করব। ত্বকের জন্য ত্বক কোমল মসৃণ করে, ত্বক উজ্জ্বল করে, ত্বকের শুষ্কতা কমায়, ত্বকের লাবণ্যতা বৃদ্ধি করে, ব্রণ কমায় এবং ব্রণের দাগ কমাতে সাহায্য করে। ত্বকের দাগ কমাতে সাহায্য করে, বয়সের ছাপ প্রতিরোধ করে, বলিরেখা কমায়, বাহিক ক্ষত সারাতে সাহায্য করে, ত্বকের রোগ এবং ত্বকের সজীবতায়। এখন ভিউয়ার্স, চুলের জন্য নতুন চুল গজাতে সাহায্য করে, চুলের পুষ্টি যোগায়, চুল পড়া রোধ করে। এছাড়াও হজমের সমস্যা যেমন বুক জ্বালা পোড়া, বদহজম, কোষ্ঠকাঠিন্য নিরাময় অ্যালোভেরা জেল ক্যাপসুল ব্যবহৃত হয়। অ্যালোভেরাতে বিদ্যমান ফ্যাটি অ্যাসিড পাকস্থলী, অন্ত্র এবং কলনের কার্যকারিতা ত্বরান্বিত করে। নিয়মিত অ্যালোভেরা সেবন পরিপাকতন্ত্রের কার্যকারিতা নিয়ন্ত্রণের মাধ্যমে শরীর সুস্থ রাখতে সাহায্য করে। এখন অন্যান্য ওজন হ্রাস, পেট ব্যথা, যকৃতের প্রদাহ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে, ছত্রাকের রোগ, ঋতুবন্ধতা, কৃমি সংক্রান্ত সংক্রমণ। এখন ভিউয়ার্স, সেবন মাত্রা ও সেবন বিধি সম্পর্কে আলোচনা করব। একটি করে ক্যাপসুল দিনে 1 থেকে 3 বার খাবারের সাথে সেবন করা যেতে পারে অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। এখন ভিউয়ার্স, পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। অ্যালোভেরা কিছু পার্শ্ব প্রতিক্রিয়া ঘটায়, যেমন পরিপাকতন্ত্রে গোলযোগ, পেট ব্যথা, ডায়রিয়া, বমি বমি ভাব, পেরিয়ানাল ইরিটেশন। এখন ভিউয়ার্স, প্রতিনির্দেশনা সম্পর্কে আলোচনা করব। এই ওষুধে ব্যবহৃত যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এটি নির্দেশিত নয়। নিম্নলিখিত রোগের ক্ষেত্রেও এই ওষুধ নির্দেশিত নয়। অন্ত্রের বাধাগ্রস্ততা, প্রদাহজনিত অন্ত্রের রোগ যেমন আলসারেটিভ কোলাইটিস, অ্যাপেন্ডিক্সের প্রদাহ। এখন ভিউয়ার্স, অন্যান্য ওষুধের সঙ্গে ক্রিয়া। অ্যালোভেরার সাথে ডিগক্সিনের যুগপৎ ব্যবহারে হাইপাক্যালোমিয়া হয়। অ্যালোভেরার সাথে অ্যান্টিডায়াবেটিক ওষুধের যুগপৎ ব্যবহারে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার ঝুঁকি বেড়ে যায়। এখন ভিউয়ার্স, পূর্ব সতর্কতা সম্পর্কে আলোচনা করব। দীর্ঘদিন অ্যালোভেরা ব্যবহারের ফলে অন্ত্রের মিউকোসাই পিগমেন্টেশন হতে পারে, ইলেকট্রোলাইটের পরিমাণ কমে যেতে পারে, বিশেষত পটাশিয়াম। এখন ভিউয়ার্স, গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এটির ব্যবহার সম্পর্কে আলোচনা করব। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে অ্যালোভেরা সেবন করা যাবে না। তো ভিউয়ার্স, যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।